হেফাজতের লং মার্চে হেফাজত নিজেরাই বলছে যে প্রায় 2 লাখ পানির বোতল সে সাপ্লাই করছে। 2 লাখ পানির বোতল কিন্তু মুখের কথা না, আর তখন বিএনপি সরকার ক্ষমতায়ও না। সুপ্রিয় দর্শক, আমি রাতুল যুক্ত আছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ঢাকা 8 আসনের এমপি এবং সাবেক মন্ত্রী, বর্তমানে প্রধানমন্ত্রী উপদেষ্টা জনাব মির্জা আব্বাস শয্যাশায়ী, অসুস্থ। তার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি। দেখেন, এই বর্ষিয়ান রাজনীতিবিদের জীবনে অনেক নাটকীয়তা রয়েছে, তবে পজিটিভই বেশি, নেগেটিভ খুবই কম। সে 90-এর আন্দোলনে অ্যাক্টিভ ছিল, 71-এর আন্দোলনে মুক্তিযোদ্ধা ছিল, লড়াকু সৈনিক ছিল। এই যে মগবাজার বলেন, এইখানের অনেক অনেক ইতিহাস আছে এগুলা যিনি 71-এ দখল করেছিল। তো তার অবদানকে আপনি ফালা দিতে পারবেন না। পরবর্তীতে বিএনপি গঠিত হওয়ার পরে বিএনপিতে থেকে তিনি যে অবদান রেখেছেন সেটা কিন্তু সকলের চোখের সামনে একেবারে স্পষ্ট। বিশেষ করে ঢাকায় যে আন্দোলনগুলো হইতো আওয়ামী লীগের বিরুদ্ধে, সেটা বিএনপি করুক বা অন্য দল করুক, সেখানে কিন্তু মির্জা আব্বাসের একটা অদৃশ্য সাপোর্ট ছিল, একটা হাত ছিল পিছন থেকে। যেমন হেফাজতের লং মার্চে হেফাজত নিজেরাই বলছে যে প্রায় 2 লাখ পানির বোতল সে সাপ্লাই করছে। 2 লাখ পানির বোতল কিন্তু মুখের কথা না, আর তখন বিএনপি সরকার ক্ষমতায়ও না। আপনারা যারা বলেন না যে মির্জা আব্বাস চাঁদাবাজি করে, তখন সেই টাকা কই পাইছিল জানেন? তার পূর্বপুরুষ সব জমিদার। আমি পাশাপাশি থাকি, ঠিক আছে? তার পূর্বপুরুষ সব জমিদার, এবং মির্জা আব্বাসের এলাকায় আমি গেছি, অনেকের সাথে কথা বলছি, কেউ তার সম্পর্কে নেগেটিভ বলে নাই। তিনি এখন শয্যাশায়ী। এই যে 5ই আগস্টের পরে এই ছাত্ররা যে নতুন দল করলো এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আসতে চাইলো এবং বললো যে আমরা নতুন রাজনীতি করতে চাই, এবং ইয়াং জেনারেশনকে প্রভাবিত করছে, তাদের এই নতুন বন্দোবস্তের মধ্যে ছিল হচ্ছে প্রথমত যারা প্রবীণ আছে, প্রবীণ রাজনীতি আছে, তাদেরকে অস্বীকার করা। দ্বিতীয়ত হচ্ছে 71-কে অস্বীকার করে 24-কে সামনে নিয়ে আসা এবং 24-এর জুলাই ব্যবসা করা, এবং যারা প্রবীণ আছে বা যারা প্রতিপক্ষ আছে তাদেরকে অশ্লীল এবং অসভ্য ভাষায় কথা বলা, মিথ্যা ভিত্তিহীন ট্যাগিং দেওয়া। এটা হচ্ছে নতুন রাজনীতি। এই নতুন রাজনীতির একটা অংশ হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। আপনি যদি নাসিরউদ্দিন পাটোয়ারির দিকে তাকান তাহলে আপনি বুঝতে পারেন নতুন রাজনীতি কি। দেখেন ভাই, আপনি কাউকে আঘাত করে কথা বলে, কাউকে ট্যাগিং করে, ঘুষিং করে, মিথ্যা অপবাদ দিয়ে যে রাজনীতিটা চালাইতে চাইতেছেন বা যে বয়ানটা তৈরি করতে চাইছেন এবং বলতেছেন যে এটাই বাকস্বাধীনতা, এটা বাকস্বাধীনতা না, এটাকে বাকস্বাধীনতা বলে না। কাউকে আঘাত দেওয়া কখনো বাকস্বাধীনতা হইতে পারে না। আমরা এই নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতি চাই না। বাংলাদেশের আমার মনে হয় ম্যাক্সিমাম জনগণ এটা চায় না, যার কারণে নির্বাচনে তাদেরকে লাল কার্ড দেখানো হয়েছে। নতুন রাজনীতি করতে হলে আপনারা বলেন যে ইউরোপ আমেরিকা স্টাইল রাজনীতি করবেন, সেখানে তো প্রতিপক্ষকে এইভাবে ঘায়েল করা হয় না। যোগ্যতা দিয়ে, নিজের কর্মক্ষমতা দিয়ে, জনগণের ভালোবাসা দিয়ে তারপরে ঘায়েল করতে হয়। ঢাকা 8 আসনে আল্লাহ বাঁচাইছে যে মির্জা আব্বাস কিন্তু খুবই হচ্ছে মেজাজি একটা লোক, বয়স বাড়ছে, আস্তে আস্তে সহনশীল হয়েছে, দলের কথা শুনছে। এখানে মির্জা আব্বাসের জায়গায় যদি আওয়ামী লীগ থাকতো তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারি অনেক আগে গায়েব হয়ে যেত। দেখেন, দেশে আওয়ামী লীগ নাই, তারপর হাদি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার কারণে কিন্তু তাকে মেরে ফেলা হয়েছে, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। কাজে নাসিরউদ্দিন পাটোয়ারি যে পরিমাণ কথাবার্তা মির্জা আব্বাসের বিরুদ্ধে বলছে, সেগুলো যদি মির্জা আব্বাস সত্যি সত্যি গুরুত্ব দিয়ে নিত তাহলে অনেক প্রবলেম হতো। কিন্তু তিনি আসলে তাকে ছোট ভাই হিসাবে স্নেহের চোখে দেখছে, কিন্তু সে তাকে আসলে যে সম্মানটা দেওয়া, সেই সম্মানটা দিতে পারেনি। এখন তিনি অসুস্থ যে তারপর ওইখানে যে পোস্ট করছে নাসিরউদ্দিন পাটোয়ারি প্রথম পোস্ট, সেখানে নিচে আবার একটা ফালতু শব্দ লাগাই দিছে। তোমাদের মতো এই নতুন বন্দোবস্ত যদি গালি দিয়ে বলি তাহলে আমরা যদিও না। কাজেই এগুলা করো না, এগুলা বন্ধ করো। আর একটা বিষয় মাথায় রাখবা, সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে বিএনপির যে অবদান, সেই অবদানের সাথে মির্জা আব্বাসের অবদান জড়িত। তুমি মির্জা আব্বাসকে মাইনাস করে দিয়ে কিছু করবা সে আশা করিও না। অনেকে স্বপ্ন দেখতেছে যে মির্জা আব্বাস যদি মারা যায় তাহলে ঢাকা 8 আসন থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি আবার নির্বাচন করবে, আবার জয়ী হয়ে আসবে। নাসিরউদ্দিন পাটোয়ারির রাজনীতি জড়িত মির্জা আব্বাসের সাথে। এখন মির্জা আব্বাস না থাকলে নাসিরউদ্দিন পাটোয়ারির রাজনীতিও থাকবে না। লিখা রাখেন, দেশে বিএনপি বেশি সংখ্যাগরিষ্ঠ, এত সোজা না যে তিনি মারা গেলে আবার নির্বাচন করে আপনি চলে আসবেন, সেই স্বপ্ন দেখতেছেন, সেই স্বপ্ন স্বপ্নদোষ হয়ে যাব। মাথায় রেখেন বিষয়টা।